আসসালামু আলাইকুম। বেশ কয়েকটা নিউজ করছি আমি গাজাকে নিয়ে। আর গাজার এই বীর ভাইদের তাদের অস্তিত্ব জানার জন্য যুক্তরাষ্ট্র, আমেরিকা এবং জার্মানি বেশ কয়েক ফিরি তারা পরীক্ষা চালাইছিল। আর সেখানে তাদের যে গাজার যে সুড়ঙ্গ আছে সেই সুড়ঙ্গ তারা 2 বছর যাবৎ হয়তো তারা খুঁজে পায় নাই বা ধ্বংস করতে পারে নাই। আর ঠিক তেরকমই গতকালকে যে একটা জাতিসংঘ যে একটা বক্তব্য দিয়েছে যে ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায় নেই, কিন্তু তারাই প্রায় 6 মাস আগে একটা কথা বলছিল যে তাদের দেশে 50টার অধিক প্রায় পারমাণবিক অস্ত্র তৈরি করার মজুদ আছে। আর গতকালকে একটা নিউজ করছে যে না, তাদের বিভিন্নভাবে তারা পর্যবেক্ষণ বা বিভিন্নভাবে অনুসন্ধান করে তারা এই ধরনের কোনো অনুসন্ধান পায় নাই যে ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো কারখানা বা কোনো কেন্দ্র তারা বুঝতেই পায় নাই। এটা হয়তো ইরানের জন্য হয়তো প্লাস পয়েন্ট। হয়তো আমেরিকা বা অন্যান্য ইউরোপিয়ানরা, নেটোরা তারা বেশ কিছুদিন যাবৎ ধরে বলছে যে না, তাদের কাছে পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য অনেক মজুদ আছে। ঠিক তেরকমই হয়তো আল্লাহ পাকের একটা মদত, কারণ তারা এত খোঁজাখুঁজি করে এত পরীক্ষা নিরীক্ষা করে শেষে তারা স্বীকারোক্তি দিল যে না, তাদের পারমাণবিক অস্ত্র করার মতো কোনো সরঞ্জাম বা তাদের দেশে নাই। আমার মনে হয় হয়তো তারা এরকমই বিষয় পায় নাই, কিন্তু আমরা হয়তো সকলেই জানি হয়তো আছে। আর ইরান যেভাবে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যে সাহস দেখাইতেছে, তাতে মনে হয় যে না, তাদের অনেক কিছুই আছে। তারা শুধু খালি মুখে ফাঁকা বলি ছাড়ে না, তারা কাজে কলমে দেখাইতেছে। আর দুই একদিন ইন্টারনেটে যেই ভিডিওগুলো খুব ভাইরাল হইতেছে যে তারা যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যে ইসরায়েলিতে পাঠাইতেছে, তা দেখে হয়তো সারা পৃথিবীর দেশের লোকই হয়তো অবাক হয়ে যাচ্ছে যে না, তারা কি ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। এবং ইসরায়েলও কল্পনা করতে পারে নাই, হয়তো তারা ভাবতে পারে নাই যে এত ধরনের বড় ধরনের ক্ষতি তাদের হবে। কিন্তু ইরানিরা আগের থেকে তারা হয়তো প্রস্তুত ছিল, বা তাদের অনেক ধরনের ভান্ডার আছে, হয়তো অনেক গবেষণার বা অনেক পরীক্ষা নিরীক্ষা করেও কেউ জানতে পারে নাই। কারণ তারা এইভাবে তৈরি করতেছে যা স্যাটেলাইট বা যে কোনো মাধ্যমেই তাদের দেশের যেই সরঞ্জাম, যে পারমাণবিক অস্ত্র বা যে কোনো জিনিস, এইগুলো হয়তো তারা সহজেই খুঁজে পাবে না, হয়তো পাওয়া সম্ভব না। কারণ গাজায় যে টানেলগুলো ছিল, তারা 2 বছর সেখানে থেকেও যুদ্ধ করেও সেই টানেলগুলার কোনো অস্তিত্ব খুঁজে পায় নাই, বা তার পুরোপুরি যে কোন ফিলে কোনটা গেছে তার কার্যক্রম তারা এখনও বুঝতে পায় নাই। আর এই ইরান তো তাদের তো পাবেই না, হয়তো আমরা আশা করি যে না পাক তারা খুঁজে। আমরা চাই তারা এগিয়ে যাক। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।